গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো একটা কথা বলার আছে যে আপনারা তো মানে ট্রেন ঘাট বাসে সব চড়েছেন, মানে চড়ার সময় দেখবেন মানে গজা বিক্রি হয়। তো গজাটা যে কাঠি গজাগুলো বলে সেই গজা বিক্রি, গজাটা কিভাবে তৈরি হয় সেটা আজকে তোমাদের দেখাবো। তো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখা যাক। এখানে কিন্তু গামলা, তেলের জার আর জল চলে এসছে। এরপরে কিন্তু ময়দা আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাফ বস্তা ময়দা। তো ময়দাটা ওজন কতটা জানো? 14 কেজি। আজকে কিন্তু 14 কেজির ময়দার গজা তৈরি হবে। তো দেখার জন্য আমার সঙ্গে তোমাদের থাকতে হবে অবশ্যই করে। আর আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও চলে এসছে। কিন্তু আমাদের বাড়ি গজাটা হচ্ছে না, আমার এক কাকা আছে, সে কিন্তু গজাটা তৈরি করে। তো ময়দাটা ঢালা হচ্ছে, তো দেখো। তো দেখতেই পাচ্ছ ময়দা কিন্তু হাফ ঢেলে নিয়েছে, কারণ বড় গামলা না, ছোট গামলা, একসাথে সব মাখা যাবে না, সেই জন্য বলো অল্পটাই ঢেলে নিয়েছে হাফ। অনুমতি কিন্তু মুখ দেখানো যাবে না, সেই জন্য কিন্তু মুখটা নিতে পারলাম না। তো দেখতে পাচ্ছ ময়দাটা আগে মানে চারিদিক থেকে গোল করে নিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা। এবার কিন্তু দিচ্ছে তেল। কতটা তেল, এটা কিন্তু ময়ানের কাজ করে। দেখতে পাচ্ছ কতটা তেল দিয়েছে। জল কিন্তু একসাথে পাইল করে দিয়েছে। আমরা কিন্তু গজাটা খেতে ভালোবাসি, কিন্তু এইটা তৈরি করতে বলো ভীষণ কষ্ট, কারণ আমার নিজের চোখে দেখা। তো দেখতেই পাচ্ছ 2 হাত দিয়ে কিন্তু এখন চলছে গজা মাখা, ময়দা মাখা। কারণ অনেকটা প্রায় 7-8 কেজি একসাথে কিন্তু এক হাত দিয়ে হবে না, সেই জন্য কিন্তু 2 হাত ইউজ হচ্ছে। তোমরা যেন কিছু মনে করো না, কাকা কিন্তু হাতে মানে হাত ওয়াশ করে এসছে সাবান টাবান দিয়ে। তো ময়দাটা মাখছি থাকুক কাকা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তবে কিন্তু চলছে ময়দা মাখা। কষ্ট কিন্তু হয় এই মানে ময়দা মাখানো, গজা তৈরি করা ব্যাপক কষ্টের একটা কাজ। সর্বকাজে কষ্ট আছে, কিন্তু আমি তো মনে করি গজা মাখাতে আরও বেশি খাটনি। এক কড়া গজা তৈরি করতে ম্যাক্সিমাম এই গজাটা সম্পূর্ণ তৈরি করার জন্য 1.5 ঘন্টা টাইম লাগে। তো 1.5 ঘন্টা তো আর দেখাতে পারবো না, 10-15 মিনিটের জন্য তোমাদের সামনে নিয়ে আসবো। একদলা কিন্তু করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদলা করা হয়ে গেছে, আবার কিন্তু করা হচ্ছে। এইটা হয়ে গেছে 2টো। এই করতে করতে কিন্তু অনেকগুলো ভাগা পড়বে। এখন পুরোটা দেখাবো না। একটু আগে দেখলেন কিন্তু হাফ বস্তা ছিল, এখন হাফেরও হাফ চলে এসছে। ইতি নেই করে তাই 7 কেজি। তো চলো এই তো আবারও কিন্তু সেই ময়দাটুকু যেটা ছিল অবশিষ্ট সেটা আবার নিয়ে নিয়েছে। একই প্রসেসে কিন্তু আবার মাখা হবে, আমি পুরোটা নিলাম না। দেখতেই পাচ্ছ এখন কিন্তু 10টা বাজে 10 মিনিট বাকি। তো এইটা কখন সমাপ্ত হবে সেই টাইমটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু ময়দা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এর পিছনে এখনো অনেক খাটনি আছে। এই উনুনে কিন্তু গজাটা ভাজা হবে, আর এই যে কাটিং চলছে। মুখ দেখানো যাবে না কাকার, বড় পারমিশন আমার কিন্তু। তো দেখতে পাচ্ছ কত বড় উনুন। তো এখানে কিন্তু কড়া বসে গেছে, লোহার কড়াই। এর মধ্যে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, ধোঁয়ার কারণে দেখানো যায়নি। তো তেলটা গরম হোক, তারপরে আবার দেখাবো তোমাদের। তো এরপরে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ঠেসে নিচ্ছে। আর এইটা 3 টুকরো করবে, মানে একটা দলাতে থেকে 3 টুকরো। সেটা কিন্তু আস্তে আস্তে আবার গোল করে নিয়েছে। আর ওইদিকে পরিষ্কার গামছা দিয়ে কিন্তু ময়দাটাকে ঢাকা হয়েছে, যাতে ওইটা শক্ত না হয়ে যায়। তো ভীষণ গায়ের প্রেশার নিয়ে কিন্তু কাকা এখন ময়দাটুকু মানে
গোল করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ সব গোল করা হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। তো এরপরে মানে চাকুটা একটু শান দিয়ে সেগুলো কাটিং করা শুরু করে দিয়েছে। তো আমি ভিডিওটা কিন্তু স্পিডে করেছি, কারণ অত্যাধিক বড় হয়ে যাবে, কারণ কেউ দেখতেই চাইবে না। তো দেখতেই পাচ্ছ প্রথম অংশটুকু বাদ দিয়েছে, তারপর টুকরো টুকরো করে নিচ্ছে গজার সাইজ করে। তো আমি এইভাবেই তোমাদের দেখাচ্ছি। আমি বুঝতে পারছি তোমাদের একটু প্রবলেম হবে, তাও কষ্টসিষ্ট দেখে নিও। তো গজা কিন্তু কাটিংগুলো খুব সুন্দর করছে এই কাকা। ঝাঁঝরি নেমে গেছে, এবার কিন্তু সব ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছ ফ্রেশ তেল, তেলে কোনো ভেজাল নেই, রিফাইন তেল। বারবার বারবার ওলট পালট করতে হয়। তো এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজা প্রায় কমপ্লিটের গায়ে চলে এসছে। কাকার যে মেয়েটি সেই কিন্তু গজাগুলো তুলছে কড়াই থেকে। তো দেখো আবারও কিন্তু তুলে নিয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তো এই এক এক করে সব তুলে নিয়েছে। আর এই দিকে দেখো এলাচগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছে কড়াইয়ের ওপরে। তো এখনও কিন্তু গজা এখনও উনুনে আছে, আর কাকিমা এদিকে আবার গজাগুলো তৈরি করছে। তো দেখো ভিডিওটি, সেই এলাচগুলো কিন্তু নিয়ে এখন শিলের ওপরে ওরা গুঁড়ো করে নিচ্ছে। তো বুনোটা বড্ড প্রেশার দিয়ে করছে, এরপরে কিন্তু হয়নি বলে কাকা একটু হাত দিয়েছিল। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু, তো এলাচ টেলাচ কিন্তু সব গুঁড়ো করা হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়েছি। এরপরে কিন্তু ওই চিনি জাল দেবে, চিনির মধ্যে গজাগুলো ছাড়বে। তো সেই ভিডিওটা তোমাদের দেখতে হলে আমার সাথে এখনও থাকতে হবে। তো তেলটা কিন্তু তুলে নিচ্ছে। কড়াই কিন্তু চলে এসছে। তো আগে চিনির গজার যে চিনিটা সেটা রয়ে গেছে, তার মধ্যে কিন্তু আবার চিনির রসটা পড়বে। তো দেখো এখন কিন্তু দেখছে জল। তো বস্তা ভর্তি চিনি চলে গেল, ফ্রেশ চিনি, কোনো ধুলোবালি নোংরা কিছু নেই। কতটা চিনি গেছে তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু এখন ঘোটা হচ্ছে। তো বন্ধুরা এখনও কিন্তু গজা কমপ্লিট হয়নি। এখন ঘড়ির কাঁটা কটা বেজেছে দেখছো? যখন আমি অন করেছিলাম তখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন কিন্তু 1:40 হয়ে গেছে, এখনও বলো কমপ্লিট হয়নি। তো দেখতেই পাচ্ছ চিনি কিন্তু অনেকটাই গলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ রস কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু কাকা দেখে নিয়ে এলো রসটা হয়েছে কিনা। জালটা কিন্তু এবার লিভিয়ে দিচ্ছে, কারণ রসটা একদম হওয়ার মুখে চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই রসটা নামিয়ে নেবে। এখন কিন্তু কড়াই নামাবে। মেয়ে আর বাবাতে কড়াইটা নামালো, এখনো ফুটছে, তাই দেখো। কিন্তু দিয়ে দেবে এলাচের গুঁড়ো। আর এইদিকে মাল চলে এসছে। কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এটা দেখানো হবে। তো সব কাঠি গজা কিন্তু ঢেলে দিয়েছে 2 গামলা একসাথে। তো কাকা কিন্তু খুন্তি দিয়ে বারবার নাড়াতে চাড়াতে আছে, যাতে সম্পূর্ণ গজাটায় চিনিটা লাগে। তো এইদিকে কিন্তু দাঁড়িপাল্লা আর এই ঠোঙা সব রেডি করে নিয়েছে। তো মালটা কিন্তু অনেকটাই জমে এসছে। এইদিকে কিন্তু একটা কালো প্লাস্টিক পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে কিন্তু গজাগুলো সব ঢেলে দিয়েছে। তো এইগুলো বলো সাইড করে টানা হয়ে গেছে। এবারে এটা খেলিয়ে দেবে, দেওয়ার পরে একটু হালকা পাতি দেবে।
গজা কিন্তু প্রায় কমপ্লিটেড গায়ে, আর কিছুটা শুকালেই ক্যানে তুলবে। তো 14 কেজি ময়দা আর সঙ্গে কিন্তু 14 কেজি চিনি, টোটাল হলো 28 কেজি। তো এই গজাটা তৈরি করতে কিন্তু প্রচণ্ড পরিশ্রম লেগেছে। তো কটা বাজে অবশ্যই তোমাদের আরও একবার দেখিয়ে দেবো। তো দেখো দেখো 2:35, 1 মিনিট বাদে 35, মানে 2:34। এখনও কিন্তু সমাপ্ত হয়নি। কাকার মেয়ে মানে সেই বুনুটা কিন্তু সব গজা কিন্তু ক্যানে তোলা স্টার্ট করে দিয়েছে। তো হাতে কিন্তু ওর প্রচণ্ড গরম লাগছে, কারণ গরম গরম জিনিসগুলোই তুলতে হচ্ছে। আর ওইদিকে কিন্তু কাকিমা বস্তায় তুলছে, মানে ব্যাগের মধ্যে। তো এই গজাটা তৈরি করতে সত্যি পরিশ্রম লাগে। তো গজা ভাজার পরে কিন্তু সব তৈরি হয়ে গেছে, আর আমার হাতে কিন্তু দিয়ে দিয়েছে 1 কারি। তো এটা আমি কিন্তু খাচ্ছি, আর এখন খেয়ে বলবো কিরকম হয়ে গেছে। খুবই নরম আর গরম গরম, তো দারুণ টেস্ট। আর এখন তো এমনি চিনির গজা, এরপরে কিন্তু তালের সময় উঠবে তালের গজা। কাকার হাতে তালের গজা দারুণ খেতে। দেখতেই পাচ্ছ 1 ক্যান হয়ে গেছে, আর এইদিকে এক্ষুনি বস্তায় চলে আসবে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি টিপে দিও, কারণ তোমাদের কাছে পৌঁছোই বলে মনে হয় না, কারণ আমার লং ভিডিওটাই ভিউজ হয় না। আর বাড়িতে কিন্তু কাকার কিছু গজা মানে বিক্রি হয়ে যায়। তো ভিডিওটি আর কিন্তু বড় করলাম না, এখানেই রাখলাম, সমাপ্ত করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।